আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে ফিরেছে কর্মচাঞ্চল্য, খুলল অফিস, আদালত, ব্যাংক। কারফিউ শিথিল থাকায় রাজধানীতে তীব্র যানজট, ছাড়ছে দূরপাল্লার বাস। সাভার, আশুলিয়া ও ধামরায়ে খুলেছে গার্মেন্টস সহ 1800 শিল্প প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে আজ 156 জনের আত্মসমর্পণ। 3 দিনে সারেন্ডার করল 292 জন। দেশে চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজার প্রায় ক্রেতা শূন্য, কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। এবং সাগরে নিম্নচাপের কারণে বরিশালের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরী সহ জেলায় কমপক্ষে 50টি গ্রাম প্লাবিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে সাধারণ ছুটি শেষে চালু হলো অফিস, আদালত। সীমিত আকারে লেনদেন হয়েছে ব্যাংক, বিমা ও শেয়ার বাজারে। পুরো দমে চালু ছিল পোশাক কারখানাও। কর্মস্থল সচল হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে মানুষের মাঝে। স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি দ্রুত ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। সংঘাত সহিংসতাপূর্ণ সাধারণ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকা। কারফিউ শিথিলে কর্মস্থলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সরকারি বেসরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম হয়েছে, যদিও পুরোপুরি ব্যস্ততা ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ছিল কঠোর নিরাপত্তা। ব্যাপক তল্লাশির মধ্যেই প্রবেশ করতে হয়েছে সেখানে। তবে সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল কম। কর্মী হিসেবে একজন সারাদিন বাসার মধ্যে বন্ধ থাকে, এটা তো খুব বোরিং একটা কাজ। এখন অনেক ভালো লাগতেছে অফিসে আসতে পেরে। আদালত পাড়ায় চলে নিয়মিত কার্যক্রম। সীমিত সময়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগে বিচারক কার্যক্রম হয়েছে। এদিন ব্যাংক পাড়ায় ব্যস্ততা বাড়ে। 50 ভাগ শাখা চালু রেখে 5 দিন পর ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। 11টা থেকে 3টা পর্যন্ত জরুরি লেনদেন সারতে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল। তবে সার্ভার ও ইন্টারনেট জটিলতার কারণে কোনো শাখায় লেনদেনে অতিরিক্ত সময় নিয়েছে, এমন অভিযোগও ছিল গ্রাহকদের। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টাকা নাই, জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছি। আসাম থেকে এসেছিলাম বাংলাদেশে রোড ট্যাক্স দিতে, তারপর ডলার ইনক্রুজ করতে পারছি না। সবই বন্ধ ছিল, আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না। সার্ভার ডাউনের কারণে এখানে ট্যাক্স দিতে দেরি হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা নেটওয়ার্ক হ্যামারিংটা, এটা আসলে আমরা পাচ্ছি না, টোটালি পাচ্ছি না। যদি কখনো মনে করেন যে আইটি সম্পর্কিত কোনো জটিলতা দেখা যায়, তাহলে তারা যেন ম্যানুয়ালি টাকাগুলো গ্রহণ করে নেয়। বড় ধরনের যদি টাকা পয়সা জমা নেওয়ার ক্ষেত্রে আমরা এটা বলেছি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সে লেনদেনগুলো করার জন্য, কিন্তু লেনদেন আমরা আশাবাদী কোনো হ্যাম্পার হবে না। সীমিত পরিসরে দুপুর 2টা পর্যন্ত চলে পুঁজিবাজারের লেনদেন। আর স্বাভাবিক কার্যক্রম ছিল সারা দেশের পোশাক কারখানায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কারফিউ শিথিল করায় সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বরিশালে সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এর ফলে শুরু হয় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস ও লঞ্চ চলাচল। যানবাহনগুলোতেও ছিল যাত্রীদের ভিড়। খুলেছে নগরীর দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে এ সময় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে নগর পুলিশ। বান্দরবান শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু খুলেছে। স্বল্প দূরত্বে হালকা যানবাহন চলাচল করছে, তবে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে কারফিউর কারণে বান্দরবানের হোটেল, রিসোর্টগুলোতে আটকে পড়া পর্যটকরা প্রশাসনের সহায়তায় বান্দরবান ছেড়ে গেছেন। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে বিজিবি। জামালপুরে সকাল থেকে রাজধানী সহ দূরপাল্লার বিভিন্ন রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ দোকানপাট। এতে জনমনে স্বস্তি ফিরেছে। জেলা প্রশাসক শফিউর রহমান জানান, জামালপুরে আজ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। কারফিউ শিথিল করার পর চট্টগ্রামেও খুলেছে অফিস, আদালত। সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধরনের যান চলাচল।
বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচলও বাড়তে থাকে। এতে নগরী আগের মতো প্রাণ চাঞ্চল্য ফিরে পায় প্রায় এক সপ্তাহ পর। এদিকে গতকাল থেকে চট্টগ্রামে চালু হয়েছে বিভিন্ন গার্মেন্টস। বিজিএমইএ জানিয়েছে চট্টগ্রামে 600 গার্মেন্টস কারখানার মধ্যে 350টির মতো কারখানা চালু রয়েছে। তবে কয়েকজন মালিক জানান এখনো ইন্টারনেট সংযোগ স্বাভাবিক না হওয়ায় তারা বিদেশি বায়ারদের সাথে যোগাযোগ করতে পারছেন না। কালকে থেকে শুরু করেছি। কালকে মোটামুটি একটু সমস্যা ছিল, মোটামুটি আজকে আমরা সম্পূর্ণভাবে এখন চালাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখন একটা সমস্যা ফিল করতেছি, আমরা নেটওয়ার্কটা এখনো রেগুলার পাচ্ছি না, ওটার জন্য আমরা বাইরের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এটাই আমাদের এখন মূলত সমস্যা। বিজিএমইএ নির্দেশনা অনুযায়ী গতকাল থেকে আমাদের ফ্যাক্টরি চলছে, পূর্ণ শ্রমিকরা উপস্থিতি খুবই ভালো। আগের আমরা যেভাবে ফ্যাক্টরি চালিয়েছিলাম, ফ্যাক্টরির উপস্থিতি ছিল, ওভাবে ফ্যাক্টরির উপস্থিতি আছে। কারফিউ শিথিল করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরায় পোশাক আজ কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকালে দেখা গেছে সাধারণ শ্রমিকরা দলে দলে তাদের স্ব প্রতিষ্ঠানে যাচ্ছেন। তাদের আইডি কার্ড কারফিউ পাস হিসেবে বিবেচিত হচ্ছে। ডিইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহসান কবির জানান সেখানে 86টি পোশাক কারখানার মধ্যে সবকটি চালু রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম জানান সাভার, আশুলিয়া ও ধামরায় শিল্প এলাকায় 1800 শিল্প প্রতিষ্ঠানের প্রায় সবই আজ খোলা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প এলাকা ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। কারফিউ শিথিল থাকায় ঢাকা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ছাড়াও দূরপাল্লার বাস চলাচল করছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এছাড়াও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করছে। সেতু কর্তৃপক্ষ বলছে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে 7,277টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় 61,83,150 টাকা। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী হাসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেন। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে বিকেল পর্যন্ত 156 জন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। নরসিংদীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করেন। এ নিয়ে 3 দিনে আত্মসমর্পণকারী বন্দীর সংখ্যা দাঁড়ালো 292 জনে। এর আগে গত সোমবার 10 জন ও মঙ্গলবার 126 জন বন্দী আত্মসমর্পণ করেন। নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম জানান আত্মসমর্পণকারী বন্দীদের হলফনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। তাদেরকে নরসিংদী জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান সরকারের আদালতে হাজির করা হবে। সেখান থেকে পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় তিনি মানুষের জানমাল রক্ষায় অসামরিক প্রশাসনের সাথে কাজ করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে সেনা সদস্যদের ধন্যবাদ জানান। পরে সেনাপ্রধান, অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন। দেশের চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজার প্রায় ক্রেতা শূন্য। এতে কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। স্থানীয়ভাবে কৃষকের উৎপাদিত পণ্য জেলার বাইরে যেতে না পারায় এই মন্দাবস্থা বলে জানান বিক্রেতারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জেলার সবচেয়ে বড় সবজির আড়ত ও খুচরা বাজার কুড়িগ্রামের জিয়া বাজার। এই বাজার থেকে জেলার প্রতিটি হাট বাজারে সরবরাহ হয়ে থাকে সবজি। কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাটে আসতে পারছেন না পাইকার ও ব্যবসায়ীরা।
এর ফলে রাজধানী সহ দেশের অন্যান্য বাজারে না যাওয়ায় দাম পড়ে গেছে সব ধরনের সবজির। আজকে একদম দাম কম হয়েছে, প্রত্যেক কেজিতে আমি মনে করি 20 টাকা কম হয়েছে। আমরা ব্যবসা করতে পারতেছি, মালের আমদানি আছে কিন্তু কাস্টমারের আমদানি নেই, ঠিক আছে? এই কারণে 2 দিন থেকে আমরা ব্যবসা খুব খারাপ যাচ্ছে। অন্যদিকে ক্রেতা কম থাকায় তরি তরকারি বিক্রিও খুব কম। তবে এর মাঝেও যারা আসছেন তারা কম দামে পণ্য কিনতে পেরে বেশ খুশি। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতিতে প্রতিদিনই অবিকৃত সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে, এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। যেদিন বাজারে আমদানি বেশি হয় সেদিন আরো দাম কমে, আর যেদিন একটু বাজারে আমদানি কম হয় সেদিন দাম বাড়ে। গত 2 দিন আগে খুচরা বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, এখন তা নেমে এসেছে 200 টাকায়। 40 টাকার পটল বিক্রি হচ্ছে 30 টাকায়, 40 টাকা কেজি শসা এখন 25 টাকা। ঝিঙা, বরবটি, ঢেঁড়স সহ প্রতিটি কাঁচা সবজির দামই নিম্নমুখী। বাজারে আমদানি কম, মানুষও কম আসে, যার কারণে আজকে বাজার কম। পটল বেচতেছি 30-32 টাকা কেজি। চলমান পরিস্থিতি দ্রুতই কেটে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সাগরে নিম্নচাপের কারণে বরিশালের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরীর বিভিন্ন এলাকা সহ জেলায় কমপক্ষে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ। কীর্তনখোলা নদীর পানি বর্তমানে বিপদসীমার 27 সেন্টিমিটার ও মেঘনার পানি 103 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বরিশাল অঞ্চলের সকল নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে নগরী চরবদনা, পলাশপুর, রসুলপুর ও বরিশাল সদর উপজেলার লামচুরি, চরবাড়িয়া, চরমোনাই, নলচল এবং চরকাওয়া সহ নদীর দুপাশের অনেক গ্রাম প্লাবিত হয়। পানি ঢুকেছে অনেক বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ক্ষতি হয়েছে এসব এলাকার কাঁচা রাস্তার। ভেসে গেছে অনেক পুকুর ও ঘেরের মাছ। দেশব্যাপী বিএনপি জামায়াতের নাশকতা ও চলমান কারফিউর কারণে জামালপুরে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। দুপুরে পৌর ভবনের সামনে 5 শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও সয়াবিন তেল বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের 16টি স্টল স্থান পায়। জেলার বিভিন্ন স্থানের নার্সারি মালিকরা এতে অংশ নেন। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে মেলায় বেচাকেনা একেবারে কম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।